ভগবান বিষ্ণু যখন বিভিন্ন রূপে পৃথিবীতে অবতরণ করেন তখন তাকে বলা হয় অবতার। অবতার রূপে তিনি জগতের কল্যাণ করেন। পৃথিবী সব সময় একরকম থাকে না। পৃথিবীতে নানা সময়ে নানা দুষ্ট লোকের জন্ম হয়। তারা মানুষের প্রতি অত্যাচার করে। এতে জগতে সুখ, দুঃখ, কষ্ট ও অশান্তির সৃষ্টি হয়। শিষ্টদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এমনই সময়ে ভগবান বিষ্ণু অবতার রূপে আবির্ভূত হন, দুষ্টদের বিনাশ করেন। জগতে আবার শান্তি ফিরে আসে। ভগবানও তার স্বস্থানে ফিরে যান। ভগবান বিষ্ণু বিভিন্ন সময়ে বিভিন্ন জীবের রূপ ধরে এখানে অবতরণ করেন। তিনি যখন মানুষ রূপে আবির্ভূত হন তখন তিনি মানুষের মতোই আচরণ করেন। মানুষের মতোই মাতৃগর্ভে জন্ম নেন। মানুষের মতোই সুখ দুঃখ ভোগ করেন। তবে তার মধ্য দিয়ে তার কিছু স্বাতন্ত্র্য থাকে, যেহেতু তিনি ভগবান। ভগবান ও মানুষ কখনো এক হতে পারে না। অবতার দুই রকমের, পূর্ণাবতার এবং অংশাবতার। ভগবান যখন পূর্ণরূপে অবতরণ করেন তখন তাকে বলা হয় পূর্ণাবতার। ভগবানের সমস্ত শক্তি ও গুণ পূর্ণাবতারের মধ্যে থাকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের পূর্ণাবতার, কারণ ভগবানের সমস্ত ঐশ্বর্য তার মধ্যে ছিল। ভগবানের অপূর্ণাঙ্গের অবতারকে বলা হয় অংশাবতার। অংশাবতারে ভগবানের সমস্ত শক্তি ও গুণ থাকে না। অংশাবতার অনেক, তার মধ্যে 10টি প্রধান, যেমন মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। এরা বিভিন্ন সময়ে আবির্ভূত হয়ে জগতের কল্যাণ সাধন করেছেন। ভগবানের অবতার রূপে শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হয়েছিলেন সে কথা তিনি নিজেই শ্রীমদ্ভাগবতায় গীতায় বলেছেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। হে অর্জুন, জগতে যখন ধর্মের গ্লানি দেখা দেয় এবং অধর্মের উত্থান ঘটে তখনই আমি নিজেকে সৃজন করি, সজ্জনদের রক্ষার জন্য, দুর্জনদের বিনাশের জন্য এবং ধর্মকে সংস্থাপনের জন্য যুগে যুগে আমি আবির্ভূত হই, অর্থাৎ অবতার রূপে জন্মগ্রহণ করি। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তখন কংস, জরাসন্ধ, শিশুপাল, দুর্যোধন খুবই অত্যাচারী হয়ে উঠেছিলেন। এদের অত্যাচারে মানুষের খুব কষ্ট হচ্ছিল। শ্রীকৃষ্ণ এদের বিনাশ করে শান্তি স্থাপন করেন। ভগবান শ্রীকৃষ্ণ ন্যায় পরায়ণতার শিক্ষা দিয়েছেন। দুষ্টের কাছে তিনি ভয়ঙ্কর, সজ্জনের কাছে শান্তির সৌম্য কান্তিধারী, ভক্তের কাছে ভগবান। জয় শ্রীকৃষ্ণ।